হ্যালো এভরিওয়ান, আমি মুগ ডাল কিছুটা 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে নর্মাল জলে। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে এটাকে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। এবার পেস্টটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে তারপরে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে গ্যাসও ফার্স্ট মিশিয়ে দিচ্ছি। এটা ইনোর মতোই ভালো করে ফেটিয়ে নিয়ে খুব করে ফেটাতে হবে। ফেটিয়ে নিয়ে আর এদিকে পাত্রের মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার এটার মিশ্রণটাকে ওই পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি ঢেলে নিয়ে তারপরে একটু ট্যাপ করে ভালো করে ছড়িয়ে নিয়ে ট্যাপ করে এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। ফুটে গেছে একটা স্ট্যান্ড দিয়ে। তারপরে এটাকে দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের মতন। তারপরে দেখছি এই যে কাঠির গায়ে লাগছে না, হয়ে গেছে। তারপরে এটাকে ঠান্ডা করে আমি এখানে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জালিদার, একবারে নরম তুলতুলে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি পিস করে কেটে নেব। আপনাদের যেমন খুশি পিস করে কাটতে পারেন। আমি চৌকো করেই কেটে নিচ্ছি। সুন্দর করে, খুবই নরম হয়েছে দেখতে আর জালিদার হয়েছে বেশ। আমি এগুলোকে পিস করে কেটে নিয়েছি, দেখুন। আর এগুলো বয়স্ক মানুষরাও খেতে পারবে, এত সুন্দর হয়েছে না, একবারে নরম, মুখে দিলেই মিলে যাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর, একবারে নরম তুলতুলে। কেটে নিয়ে কাটা হয়ে গেছে। এবার বোলের মধ্যে নিয়ে এইদিকে আমার একটু সাম্বারটা তৈরি করব। এইদিকে শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম, তারপরে সর্ষে দিয়ে দিলাম, সর্ষে দিয়ে টমেটো কিছুটা দিয়ে দিলাম। আপনারা টমেটো ছাড়াও করতে পারেন প্লেন। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে লবণ দিয়ে কারি পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য ভেজে নিয়ে তারপরে 1/2 লিটারের মতন আমি এখানে জল দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এবার আমি 1/2 লিটারের মতন নর্মাল জল দিয়ে দিচ্ছি। আপনারা আর একটু বেশি জলও নিতে পারেন। আমি 1/2 লিটার, যে যেমন বানাবেন সেইভাবে জলটা নিতে হবে। 1/2 লিটারের মতো জল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটাও পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খাবেন। আমি চিনিটা অল্পই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটেছে। এবার আমি নামিয়ে গরম ওই দেখুন ঢোকলার উপরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর, খুব নরম হয়েছে, খেতে তো খুবই ভালো হয়েছিল। দেখুন দেখতেও সুন্দর। আর আপনারা টমেটো ছাড়াও বানাতে পারেন প্লেন, শুধু সর্ষে আর তেল আর কারি পাতা দিয়ে। আমি একটু টমেটো দিয়েছি, একটু হালকা টকটক মনে হবে, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে, মানে বয়স্ক মানুষ, মানে বাচ্চারা খুব সুন্দর খেতে পারবে। আপনারা অবশ্যই